ছেলে বাইরে চাকুরি করে, দীপাবলিতে বাড়ি ফিরেছে। বাবা ছেলের জন্য বাজার থেকে ভালো মন্দ খাবার এনেছে। ছেলে বলল, মা, মা, তুমি কোথায়, কি করছো? মা তখন বলল, আমি রান্নাঘরে মাংস বসিয়েছি। কেন, কি হলো রে তোর? ছেলে বলল, শোনো মা, এইমাত্র বন্ধুদের ফোন এসেছিল, ওদের সাথে দুপুরে হোটেলে খেয়ে নি। ওরা খুব অনুরোধ করে বলছে রাতে ঘরে তোমার রান্না করা মাংস দিয়ে সবাই একসাথে জমিয়ে বসে খাবো। মা বলল, এত বছর পরে বাড়ি ফিরলি বাবা, কেমন রোগা হয়ে গেছিস। তোর বাবা সকালে উঠে মাংস নিয়ে এলো। তুই পাঁঠার মাংস ভালোবাসিস বলে নিজে দাঁড়িয়ে থেকে নিয়ে এসেছে, আর তুই বলছিস বন্ধুদের সাথে হোটেলে খাবো। বাবা কষ্ট পাবে বাবা। ছেলে বলল, প্লিজ মা, রাগ করো না, রাতে সবাই একসাথে খাবো, এখন যাই। মা অনেক চিন্তা ভাবনা করে বলল, কি আর বলি, যা তবে। জয় ঘর থেকে মোড়ের মাথা আসতেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। জয় ছুটে গিয়ে একটা দোকানের সামনে দাঁড়ালো। সামনে একটি 12-13 বছরের ছেলে, প্রদীপ নিয়ে যাও, প্রদীপ নিয়ে যাও, দীপাবলিতে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে বাড়ির সমস্ত অশুভ ছায়া দূর করুন। এখন মাটির প্রদীপ বিক্রি হয় না বললেই চলে, কারণ মানুষের দেওয়ালিতে মোমবাতি ও নানা রকম রোশনাই এসব নিয়ে আনন্দে মেতে উঠে। জয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করলো, কেউ মাটির প্রদীপ কিনছে না, সবাই দেখে দেখে চলে যাচ্ছে। তখন জয় কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, প্রদীপের কত দাম? আজ বোন আসার সময় বলেছিল আসার পথে আমার জন্য তারাবাতি, রোশনাই ও একটা জামা কিনে আনবে, কিন্তু আজ ভাগ্য দেখো, একটাও প্রদীপ বিক্রি হলো না। বলতে বলতে ছেলেটির চোখে জল চলে এলো। এসব কথা শুনে জয়ের মনের ভিতরটা তোলপাড় হয়ে গেল। জয় আর হোটেলের পথে এগাতে পারলো না। জয় তখন মিথ্যাই ফোন করলো বাড়িতে, মা, তুমি অনেক দিন ধরে বলছিলে না মাটির প্রদীপ দিয়ে বাড়ি সাজাবে, আজ অনেক কম দামে প্রদীপ পেয়েছি, নিয়ে যাচ্ছি। জয় ছেলেটিকে বলল, সবগুলো কত টাকা দিবি বল, আমার সব দরকার। ছেলেটি তখন কেঁদে কেঁদে বলল, আপনি সব নিবেন দাদা? বেশি না, 5,000 টাকাই হবে। জয় বলল, হ্যাঁ। তারপর জয় টাকা দিয়ে আরো 1,000 টাকা বেশি দিয়ে বলল, এটা তোর বোনের জামা কিনে নিয়ে যাবি, রাখ। ছেলেটি নিতে যাচ্ছিল না, জোর করে দিল। ছেলেটি তখন জয়কে ধন্যবাদ দিয়ে বলল, ভগবান আছে, ভগবান আছে, আপনাকে ভগবানই দূত হিসাবে পাঠিয়েছে আমার কাছে।
তারপর জয় বাড়িতে প্রদীপগুলো নিয়ে গেলে বাবা ও মা অবাক। এত প্রদীপ কি করবি রে? জয় তখন মাকে সব কথা বলে। সমস্ত কথা শোনার পর তার মা বলল, তুই বিরাট মহান কাজ করেছিস বাবা। দীপাবলি মানেই হলো সবার মুখে হাসি ফোটানো। ভগবান তোকে আরো বড় করুক, আরো বড় করুক।